কি খবর, কেমন আছেন সবাই? আজকে আমি ছোট্ট অ্যানিমেশন ব্যবহার করে বা ট্রানজিশন এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার সময় যে ট্রানজিশন আছে এইটা ট্রানজিশন ব্যবহার করে কিভাবে প্রেজেন্টেশন করা যায় সেটা একটু দেখব। আসেন আমি প্রথমেই ভিডিও ফাইল ওপেন করে নিচ্ছি। ভিডিও থেকে আমি মোবাইল ভিডিও ভিডিও থেকে আমি প্রথমটাই সিলেক্ট করে নিলাম ভিডিও। আমার ক্যানভাসটা ওপেন হয়ে গেল। আমি আমাদের প্রাকৃতিক নিদর্শনের উপরে একটা ছোট্ট প্রেজেন্টেশন করার জন্য আগে থেকে একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম। এটা এখন আমি আপলোড করে নিব। এই যে এরকম একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম। এটা এখন আমি ক্যানভাতে গিয়ে এখানে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে। এই যে এখানে আপলোড হচ্ছে, দেখেন আমার ছবিটা চলে আসলো। আমি এখানে ক্লিক করে আমার ক্যানভাসের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি রিসাইজ করে নিচ্ছি। এটা দেখতে যদি ছোট মনে হয়, দেখতে যদি অসুবিধা হয় তাহলে আমরা এখান থেকে জুম করে নিতে পারবো। এটা হচ্ছে এইখানে টাইমলাইনের জুম। আমি এখানে কন্ট্রোল দিয়ে মাউসের হুইল ড্র্যাগ করে আমি এটাকে জুম করে নিলাম, জুম আউট করে নিলাম। নিয়ে আমি আরেকটু বড় করে নিচ্ছি। আমি ছবিটাকে এভাবে মাঝ বরাবর সেট করলাম। হ্যাঁ, সেন্টার বরাবর সেট করলাম। এবং এই ছবিটাকে যেহেতু এই সাইডে একটু কালো সাইড আছে, এটাকে আমি এভাবে ফ্লিপ করে নিলাম। ফ্লিপ করে নিয়ে এখন আমি এখানে এইটা হচ্ছে রাতারগুল নামে সিলেটে একটা জায়গা আছে, সেখানকার ছবি। আমি এখানে এখন টেক্সট অ্যাড করে দেব, ওই জায়গাটার নাম অ্যাড করে দেব। আমি হেডিং নিয়ে লিখলাম রাতারগুল। রাতারগুল মেবি এরকম নামটা। এটা কালার প্রথমে আমি হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট কালার সিলেক্ট করলাম, হচ্ছে না। আচ্ছা, আমি বাইরে ক্লিক করে আবার সিলেক্ট করলাম। এখন আশা করা যায় হবে। হ্যাঁ, হয়েছে। আমি এখান থেকে এবার ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্ট দিব হচ্ছে এনটি লিখে সার্চ দিলে এখানে অ্যান্টন নামে একটা ফন্ট আছে। আমি ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এই ফন্টটাকে বড় করে নিলাম। এই ছবিটার সঙ্গে এই লেখাটা একটু কম ফুটছে, এই জন্য আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এডিটে গেলাম, গিয়ে এই ছবির যে টোন আছে টোনটা একটু চেঞ্জ করব, কালার টোনটা চেঞ্জ করব, যেটাতে একটু বেশি সুন্দর লাগে। আমার মনে হয় যে এটাতেই বেশি ভালো লাগছিল। না, এটা না, এটাতে আমাদের ফন্টটাও বোঝা যাচ্ছে। এরপরে এটাকে একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য এই দিক দিয়ে আমি একটু পাতা সেট করে দেব। পাতা সেট করার জন্য এলিমেন্টে গিয়ে প্রথমে লিখব লিফ। লিফ লিখে সার্চ করে দিলে এখানে চলে আসবে গ্রাফিক্সে। গ্রাফিক্সে গেলে এখান থেকে কিছু পাতা ডিজাইন দেখা যাচ্ছে। এই আশেপাশে যে কাজগুলো আছে ওই কাজগুলোর সাথে মিল করে আমি পাতা সিলেক্ট করার চেষ্টা করবো। এই জন্য স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করে সার্চ দিতে থাকলে এক সময় পেয়ে যাবো আমি আশা করছি। একটু স্ক্রল ডাউন করছি। আমি ভিডিওটা একটু পজ করলাম, আবার ফিরে আসছি। সরি, এটা পজ করার এখানে অপশন দেয়া নেই। আচ্ছা, আমি এখান থেকে যত দ্রুত সম্ভব এই যে একটা পেয়েছি, এইটাকে আমি এখানে সেট করে দেই। এটাকে আমি লেয়ারটাকে আমি প্রথমে উপরে নিয়ে চলে আসবো।
নিয়ে সেই লেখাগুলোর উপর একটু সেট করার চেষ্টা করছি। এইভাবে দিয়ে দিলাম একটা রিয়েলিস্টিক ফিল নিয়ে আসার জন্য। এরপরে নিচের দিকে দেখি আমরা আরো কিছু গাছের পাতা পাওয়া যায় নাকি এর সঙ্গে মিল করে ম্যাচ করে। বেশি ম্যাচ করবে সঙ্গে দিয়ে দেই। ঠিক আছে, এবং এটা টোনটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। টোনটা একটু ব্রাইটার টোন দিলে আমার মনে হয় যে এটা একটু সুন্দর লাগবে দেখতে, বা এটার সঙ্গে মিশে যাবে, মিল খাবে। আচ্ছা, আমি এটাই রাখলাম। আচ্ছা, আর একটা পাতা এই সাইডে সেট করা যায় কিনা, এটা এখানে থাক, আমরা আর একটু খুঁজে দেখি। এইখান থেকে সার্চ দিয়ে দেখি, আমার মনে হয় যে এটাও সেট করা যায়। তারপরেও যদি বেটার দু একটা, আচ্ছা ভিডিও সময় অনেক বেশি লেগে যাবে, আমি এটাকে সেট করে দিচ্ছি। এটাকে আমি এখন এই পাশে সেট করে দেব, এবং এইটারও আমি একটু টোনটা চেঞ্জ করে নিচ্ছি। কালার টোন একটু ব্রাইটার টোন দিলে এটা ডিজাইনের সঙ্গে ম্যাচ করবে ভালো। ওকে, এটা দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপরে এই জায়গাটায় এই আমরা নামটা রাখলাম। এখন এইখান থেকে আমি এই থ্রি ডটে ক্লিক করে এই পেজটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট পেজ। এই পেজে এসে এইখানে আমি এই পরের পেজে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি এই ডানে সরাই দিলাম। আর এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি একটু এইভাবে ছোট করে দিলাম। এখান থেকে যে পাতাটা ছিল একে একটু এই পাতাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে ডিরেকশন। আমি জুম করে নিলাম, নিয়ে পাতাটাকে একটু ছোট করে নিয়ে আমি এভাবে ঘুরিয়ে দিলাম। এই পাশে যে পাতাটা ছিল এইটাকে একটু ঘুরিয়ে এইভাবে সেট করে দিলাম এই জায়গাটায়। এখন আমি একটা বক্স নিয়ে নিব, কারণ এখানে আমি এখন একটা বর্ণনা দিতে চাচ্ছি। একটা বর্ণনা সেট করার জন্য এখান থেকে আমি এখানে ক্রস দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নেব। ওয়ালাইকুম আসসালাম।